আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার নতুন আরেকটি এপিসোড। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপুস মিনি কিচেন। ক্যাপশন দেখে নিশ্চয় বুঝে গিয়েছেন আজকে কি রান্না হবে। একদম তাই, আজকে রান্না করছি শীত স্পেশাল ভাপা পিঠে। একেবারে হুবহু রাস্তার ধারে যেসব ভাপা পিঠেগুলো বিক্রি করে ঠিক সেই রকমেরই, কিন্তু স্বাদ এবং স্বাস্থ্য অবশ্যই তাদের থেকে আলাদা হবে। আর এর জন্য আমি এখানে কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এর জন্য আমি একটা বোলের মধ্যে করে চালের শুকনো আটা নিয়ে নিয়েছি, সাথে নিয়েছি সামান্য একটু লবণ, আর দেখতে পাচ্ছেন পানি দিয়ে ঠিক এইরকম টেক্সচারের একটা আটার ডো বানিয়ে নেব। আর এটাকে বানানোর পর আমি এটাকে চেলে নেব। আপনারা চাইলে এরকম ছাঁকনি দিয়ে চেলে নিতে পারেন, আবার এরকম রাইস নেট দিয়েও কিন্তু চেলে নিতে পারেন। আর চালার পরে দেখবেন যে এরকম খুব বেশি ভেজা না, আবার খুব শুকনো না, ঠিক এই টেক্সচারে নিতে হবে। আর এখানে নিয়ে নিয়েছি খেজুরের গুড় আর হচ্ছে নারিকেল কোরানো। আর এখানে আমি ভাপা পিঠেগুলোকে তোলার জন্য নেট ব্যবহার করছি, চাইলে সুতি কাপড়ও ব্যবহার করতে পারবেন, আমি দুটো দিয়ে করব। এখানে আমি ভাপা পিঠাকে তোলার জন্য এরকম বাটি ইউজ করছি, একটা মাটির। আর এখানে মেলামাইনের ছোট একটা বাটি নিয়েছি, চাইলে কিন্তু ফ্রিজেও করা যায়। আপনাদের যে যেটা সুবিধা আছে সেরকম বাটিতেই করে নেবেন। আর অবশ্যই এটা কিন্তু হিট প্রুফ দেখে নেবেন। আর এভাবে আমি প্রথমে আটা, তারপরে গুড়, তারপরে কোরানো নারিকেল দিয়ে আবারও আটা দিয়ে মুখটাকে এভাবে সিল করে নিচ্ছি। আমি এভাবে কয়েকটা বাটিকে সাজিয়ে তুলে নিচ্ছি আমার কাজের সুবিধার্থে। বাটিগুলো রেডি হয়ে গেলে আমি চলে যাচ্ছি চুলায়। চুলায় ভাপা ওঠানোর জন্য যে পাতিলটা পাওয়া যায়, ওই পাতিলে আমি পানি দিয়ে ভালোভাবে পানিটা ফুটিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি এক এক করে সেই সাজিয়ে রাখা বাটিগুলো। প্রথমে আমি মাটিটা দিয়ে দিলাম, আর দেখুন এটা দেওয়ার পরে কিন্তু খুব সহজে সুন্দরভাবে উঠে আসবে, একেবারে ভাপা পিঠে শেপে থাকবে। আর এটাকে ভালোভাবে সিদ্ধ হয়ে নেওয়ার জন্য আমি কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিচ্ছি। আর ঠিক এভাবে হাত দিয়ে একটু চেক করে নেব যে সেদ্ধ হয়েছে কিনা। আর আপনারা কিন্তু এই কাজটা অবশ্যই একটু সাবধানে করবেন, কারণ এটাতে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো ভাপে বসিয়ে রাখলে এটা সেদ্ধ হয়ে যায়। আর ঠিক এভাবে আমি সবগুলোকে একইভাবে সেদ্ধ করে উঠিয়ে নিয়েছি। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল, নরম তুলতুলে। আর এটা কিন্তু দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতে কিন্তু এর চেয়েও বেশি সুন্দর হয়েছে, মজা হয়েছে। তো আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।